আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহরাব আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে ফেসবুক রিলেটেড। আপনি যদি আমার আজকের ভিডিওটা দেখেন, ট্রাস্ট মি, আপনি আরও স্মার্টলি ফেসবুক ব্যবহার করতে পারবেন। কারণ আমি আজকে আপনাকে ফেসবুকের দুইটা ট্রিক্স দেখাবো যেইগুলো হয়তো আপনি মিস করে গেছেন কোনো কারণে। তো চলুন কথা না বাড়িয়ে অ্যাকচুয়ালি ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না, তাহলে আমার নেক্সট ভিডিওটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট যেই সেটিংসটার কথা বলবো, আমরা ইউজুয়ালি যখন কোনো পোস্ট ক্রিয়েট করি ফেসবুকে, আমরা ইউজুয়ালি কী করি, আইদার ওয়ানলি ফ্রেন্ডস দেই অথবা পাবলিক দেই অথবা ওয়ানলি মি, যদি কেউকে না দেখাতে চাই, আমি জাস্ট নোটটা নিজের কাছে রাখতে চাই, তখন আমরা এই তিনটা অপশন সিলেক্ট করি। এছাড়াও কিন্তু দুইটা অপশন আছে, আমরা কিন্তু এগুলো খেয়ালই করি না বা এগুলো ইউজ করি না। লাইক আপনি এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এই যে পাবলিক, আপনি চাইলে কিন্তু পাবলিক পোস্ট দিলে জানেন সবার কাছে যাবে, এটা পাবলিকলি এটা পোস্ট হয়ে যাবে। ফ্রেন্ড দিলে ফ্রেন্ডদের কাছে যাবে, বাট পাবলিকলি যাবে না। তারপরে ওয়ানলি মি দিলে শুধু আপনার কাছে থাকবে, আর কেউ দেখতে পারবে না। বাট এখানে কিন্তু আরও দুইটা অপশন আছে যেগুলো আমরা ইউজ করি না বললেই চলে, বা আমরা জানি না বা মিস করে গেছি বা ইউজ করি না। ফ্রেন্ডস এক্সেপ্ট অ্যান্ড স্পেসিফিক ফ্রেন্ডস, এই দুইটা জিনিস আসলে অ্যাকচুয়ালি কাজ কী? আপনি যদি ফার্স্ট অপশনটা সিলেক্ট করেন ফ্রেন্ডস এক্সেপ্ট, তখন হচ্ছে এই যে দেখুন একটা চার্ট চলে আসছে, আপনার সকল ফ্রেন্ডদের নাম চলে আসছে। লাইক আমি যদি সিলেক্ট করি এখান থেকে, হ্যাঁ, একজন, দুইজন, তিনজন, আমি এখন সিলেক্ট করলাম তিনজন, হ্যাঁ, সেভ দিলাম। এখন আমি যেই স্ট্যাটাসটা শেয়ার করব, এই স্ট্যাটাসটা আমার যত ফ্রেন্ড আছে সবার কাছে যাবে, বাট এই তিনজনের কাছে যাবে না। মানে এই তিনজন দেখতে পারবে না, কোনোভাবেই আমার এই স্ট্যাটাসটা বা এই পোস্টটা দেখতে পারবে না। এই হচ্ছে এই পোস্টের বা এই স্পেসিফিক যে ফ্রেন্ডস অ্যাকসেপ্টের যে মানে বেনিফিটটা, সেটাই হচ্ছে এটা। সো আপনি যদি কখনো এমন পোস্ট ক্রিয়েট করতে চান যে হচ্ছে কাউকে স্পেসিফিক কয়েকজনকে হাইড করে, আপনি একটা পোস্ট দিবেন বাট আপনার ফ্রেন্ডরা দেখবে, বাট স্পেসিফিক কয়েকজনকে আপনি হাইড করতে চান যার তারা এই পোস্টটা না দেখুক, আপনি কিন্তু এভাবে করতে পারতেছেন। সো আমার মনে হয় জিনিসটা অবশ্যই কাজের। তো এছাড়া আরেকটা অপশন যেটা আছে এখানে, যে স্পেসিফিক ফ্রেন্ডস, এখানে যদি আপনি সাপোজ আপনি একটা পোস্ট ক্রিয়েট করবেন, আপনি চাচ্ছেন একজন শুধু পোস্টটা দেখবে, আপনি তাকে ইনবক্সে লিখবেন না, বাট এখানে আপনার ওয়ালে আপনি লিখবেন, বাট সে ছাড়া কেউ দেখতে পারবে না এই পোস্টটা, সেটাও সম্ভব। অথবা আপনি 4-5 জন 6 জন, আপনার যতজন ইচ্ছা, যে এই কয়েকজনই আপনার পোস্টটা পড়তে পারবে বা এই কয়েকজনের ওয়ালেই যাবে, আর কারো ওয়ালে যাবে না। আপনি কিন্তু কারো ইনবক্সে লিখতেছেন, আপনি আপনার প্রোফাইলে, আপনার মানে প্রোফাইলে লিখতেছেন, বাট ওরা ছাড়া কাউ দেখতে পাবে না, আর কেউ দেখতে পারবে না। সেটাও এখান থেকে এই অপশন দিয়ে করতে পারবেন। লাইক এখানে যদি আমি এগুলো সিলেক্ট করে দিই, হ্যাঁ, সাপোজ কয়েকজনকে আমি সিলেক্ট করে দিলাম, তারপরে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখন যদি আমি একটা পোস্ট ক্রিয়েট করি বা একটা ছবি আপলোড করি বা যাই করি না কেন, এই যে স্পেসিফিক ফ্রেন্ডসগুলো আমি সিলেক্ট করছি, এছাড়া কেউ এই পোস্টটা দেখবে না। ইভেন অন্য কোনো ফ্রেন্ড যদি আমার প্রোফাইলে এসেও ঘাটাঘাটি করে আমার প্রোফাইল, এই পোস্টটা দেখবে না ওরা, শুধুমাত্র যাদেরকে সিলেক্ট করা হয়েছে এরা ছাড়া কেউ দেখতে পারবে না। সো এই দুটো অপশন আমার কাছে মনে হয়েছে অবশ্যই কাজের। যদি আপনি আরও স্মার্টলি ফেসবুক ইউজ করতে চান, অবশ্যই কাজের। তো এটা ছিল একটা আজকের ভিডিওর একটা জিনিস দেখানোর মতো, আশা করি জিনিসটা ভালো লাগছে। তো আরেকটা জিনিস আমরা দেখব, যেটা হচ্ছে এই যে আমরা ইউজুয়ালি আমরা এখন তো সবাই ফেসবুকে ফ্রেন্ড বানাইতে পছন্দ করি, আমাদের অনেক ফ্রেন্ড ফেসবুকে। তো আমরা যখন অনলাইনে থাকি, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় অনেকেই অনলাইনে থাকে, 100 জন 200 জন অনলাইনে থাকে, হ্যাঁ। তো আপনি চাইলে কিন্তু এই জিনিসটা কমিয়ে নিতে পারেন। অনেক সময় আমরা বিরক্ত হয়ে কী করি, মানে অফলাইন করে রাখি নিজেকেই। এই জিনিসটা না করে আপনি স্পেসিফিক আপনার মানে যারা আপনাকে ডিস্টার্ব করে না বা যাদের আপনি অনলাইনে দেখতে চান বা আপনাকেও আপনি চান ওরাও আপনাকে অনলাইনে দেখুক, আপনি জাস্ট স্পেসিফিক কয়েকজনকে অনলাইনে রাখতে পারেন, বাকি কেউ আপনাকে অনলাইনে দেখবে না। এই অপশনটা কিন্তু ফেসবুকে আছে। লাইক আপনি যদি এখানে কন্ট্যাক্টসে যেয়ে 3 ডটে যেয়ে ক্লিক করেন, ভালো বলে রাখা ভালো, ফার্স্ট অপশনটা আপনি মোবাইল থেকে করতে পারবেন, বাট এই অপশনটা আপনি স্মার্ট মানে কম্পিউটার স্ক্রিন ছাড়া করতে পারবেন না। মোবাইল থেকে করলেও মোবাইলের যে ব্রাউজার আছে, সে ব্রাউজার দিয়ে ফেসবুকে লগ ইন করে ডেস্কটপ ভার্সনটা ইউজ করে আপনি করতে পারবেন। আদারওয়াইজ ফেসবুক অ্যাপটা দিয়ে এই জিনিসটা করতে পারবেন না, ফার্স্ট এডটা করতে পারবেন। তো 3 ডটে ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে ক্লিক করলে এই যে দেখুন এখানে হচ্ছে অপশনটা যে টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস অফ ফর অল কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট, মানে এখানে আপনি যাদের যাদের নাম দিবেন, লাইক আমি যদি এখানে একটা দিলাম, হ্যাঁ, তারপরে আরেকটা দিলাম, আরেকটা দিলাম,
আমি এখন এই যে সিলেক্ট, আপনি যতজনকে সিলেক্ট করবেন করে জাস্ট আপনি যদি ওকে দিয়ে দেন, কি হবে, এই কয়েকজন ছাড়া বাকি প্রত্যেকটা ফেসবুক ইউজারের কাছে বা আপনার ফ্রেন্ড লিস্টের সবাই আপনাকে অফলাইনে দেখবে, আপনাকে অনলাইনে দেখবে না। বাট এই কয়েকজনের মধ্যে যদি কেউ অনলাইনে চলে আসে, সেও আপনাকে অনলাইনে দেখবে, আপনিও তাকে অনলাইনে দেখতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনি চাইলে একটা ফিল্টার করে রাখতে পারেন, আই মিন যে আপনার পছন্দ মতো 10-12 জন 15 জন আপনার যতজন ইচ্ছা অ্যাকচুয়ালি তাদেরকে আপনি অনলাইনে দেখতে পারবেন, তারাও আপনাকে অনলাইনে দেখতে পারবে। বাট এছাড়া অন্য কেউ আপনাকে অনলাইনে দেখবেই না, আপনি অনলাইনে আসেন কি নাই ওরা টেরও পাবে না। সো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। তো অনেকে হয়তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খেয়াল করে না বা মিস করে গেছে কোনো কারণে, বাট আপনি স্মার্ট ইউজার হলে আপনি হয়তো জানেন, বাট অনেকেই আছে জানে না, সেই জন্যই অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা। তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে, যদি এই জিনিসটা আপনার কাছে নতুন হয়ে থাকে। আর যদি ভালো লেগেই থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।